নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে ডিফেন্স শো বাংলাতে। বন্ধুরা, অনেক বড় ডিফেন্স আপডেট বেরিয়ে আসছে ভারতীয় আর্মস ফোর্সের জন্য। আমরা সবাই জানি ভারত আমেরিকি MQ9 প্রেডিটার ড্রোন ক্রয়ের জন্য প্রক্রিয়া শুরু করেছিল, যেটি নিউজও ওই সময় দিয়েছিলাম। কিন্তু বর্তমানে ভারত সরকার এই প্রেডিটার ড্রোন ক্রয়ের প্রক্রিয়াকে হোল্ড করে দিয়েছে। বন্ধুরা, ভারত তাদের এই ডিসিশনের ব্যাপারে আমেরিকাকেও জানিয়ে দিয়েছে এবং বাইডেন প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বন্ধুরা, এই ড্রোনটি হলো আমেরিকার সবথেকে বেশি অপারেট করা ড্রোন এবং বিশ্বের নাম্বার 1 ড্রোন, যা ইরাক, সিরিয়া, আফগানিস্তানেও তারা সফলভাবে ব্যবহার করেছে। এবং ইরানি কমান্ডার কাসিম সুলেমানের মৃত্যুতেও এই ড্রোনটি ব্যবহার করেছিল আমেরিকা। তাই এর খাসিয়াত এবং ভারত কেন MQ9 প্রেডিটার ড্রোনকে ক্রয়ে আগ্রহী ছিল তা বুঝতেই পারছো। তবে বন্ধুরা, এবার জানবো ভারত কেন সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এই সামরিক ক্রয়ের প্রক্রিয়াকে ঠান্ডা বস্তায় ফেললো। বন্ধুরা, এর কারণ হলো ভারত সরকার এবং ডিআরডিও বর্তমান সময়ে ফুল কনফিডেন্সে আছে যে স্বদেশীভাবে ডিআরডিও প্রেডিটার ড্রোনের মতোই ঘাতক ড্রোনকে নিজেরাই নির্মাণ করতে পারবে। এক কথায় ভারতের কাছে সেই ক্ষমতা মজুদ আছে বর্তমানে। আর এই কারণেই 9 ফেব্রুয়ারিতেই ভারত সরকার সমস্ত প্রকার ড্রোন ও ইউএভি এর আমদানির উপর ব্যান লাগিয়েছিল, যা ক্রয়ের জন্য স্পেশাল পারমিশনের প্রয়োজন। বন্ধুরা, ডিফেন্স মিনিস্ট্রি অফিসিয়াল থেকে এমনটাই জানা গেছে যে আমেরিকি প্রেডিটার ড্রোন ক্রয়ের জন্য ভারত সরকার স্পেশাল পারমিশন দিতে রাজি নয়। তাই এবার ধরাই হচ্ছে এই ডিলটি সম্ভবত পুরোপুরি ক্যান্সেল, যা ভবিষ্যতে হওয়ার চান্স আর নেই বললেই চলে। বন্ধুরা, ভারত MQ9 এর 30টি ড্রোনকে ক্রয়ের লিস্টে রেখেছিল, যার মূল্য ছিল $3 বিলিয়ন, 22,000 কোটি রুপি, যার মধ্যে 10টি করে ড্রোন আর্মি, এয়ারফোর্স এবং নেভিতে যুক্ত হতো। তবে এর আগেও ইন্ডিয়ান নেভি 2টি সার্ভিলেন্স প্রেডিটার ড্রোনকে আমেরিকার থেকে লিজে নিয়েই অপারেট করছিল, যা সময়সীমা শেষ হতে চলেছে বর্তমানে। তবে যা বললাম, ভারত এখন আর সেই দেশ নেই যাকে সুরক্ষার জন্য শুধুমাত্র বিদেশি হাতিয়ারের উপরে নির্ভর করতে হবে। কারণ ভারতের বিজ্ঞানীরা এই দিকে এখন সমানে কাজ করে যাচ্ছে। বর্তমানে ভারতীয় সমরাস্ত্র বহরে ইসরায়েলি হেরন ড্রোনও সার্ভিসে আছে, যেগুলোকেও ডিআরডিও আপগ্রেড করছে। শুধু এটাই না, ডিআরডিও রুস্তম 2 ড্রোনের উপরও কাজ করার সাথে সোয়ার্ম ড্রোনের টেস্ট করে বিশ্বকে নিজেদের ক্ষমতার পরিচয় দেখিয়ে দিয়েছে অলরেডি। তাই প্রেডিটার ড্রোন এখন ভারতের জন্য অতটা গুরুত্বপূর্ণ না যতটা পূর্বে ছিল। তবে তোমাদের মতামত কি এই বিষয়ে? ভারতের এই ডিলটিকে ক্যান্সেল করা কি উচিত হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে পারো।